নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমি রয়েছি কবির আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন সংগ্রামী যৌথ মঞ্চ এবং ইউইউপিটিডব্লিউএ তার নেতা, অত্যন্ত পরিচিত মুখ। রাজ্যের সরকারি কর্মচারীদের দাবি দেওয়ার ভিত্তিতে যে আন্দোলন, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিচিত মুখ ভাস্কর ঘোষ। ভাস্করদা, আপনাকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। প্রাথমিকভাবে যেটা জেনে নেব, কিসের দাবি দেওয়ায় এই মুহূর্তে আপনাদের আন্দোলন, তার যথার্থতা কোন জায়গায়? দর্শকদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এই চ্যানেলের সাথে থাকার জন্য। আজকে আমাদের এখানে সাতগাছিয়া চক্রের উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটা সমাবেশ আছে আর কি। সেখানে আমাদের নিজেদের মতো করে আলোচনা এবং সম্মেলন, কমিটি গঠন। এই মুহূর্তে সংগঠন যে বিষয়গুলোকে নিয়ে লড়ছে সেগুলো হলো শিক্ষক স্বার্থে তাদের বেতন কাঠামো সুনির্দিষ্টভাবে পরিকাঠামো তৈরি করা, WBHS এর দাবি, আর বেতন কাঠামোর বেশ কিছু ত্রুটি আছে, সেই ত্রুটিগুলোকে মুক্ত করার কাজ, এবং তার সাথে শিক্ষার স্বার্থে শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য কাজ, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া, যেমন ধরুন মিড ডে মিলের যে বরাদ্দ, পোশাকের যে দুর্নীতি চলছে, জুতো দেওয়ার যে দুর্নীতি, ঠিক সময়ে পাঠ্যপুস্তক না পৌঁছানো, এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। দুর্নীতি বলতে যদি একটু স্পেসিফিক্যালি বলেন, কি ধরনের দুর্নীতি? দুর্নীতি দেখুন, মানে ছাত্রছাত্রীদের পয়সা থেকে, ধরুন এই রাজ্যে যদি একটু গোড়ার কথাতে যাই, এই রাজ্যের এমন একটা ডিপার্টমেন্ট নেই যেখানে দুর্নীতির ছাপ পড়েনি। আমাদের ছাত্রদের কথাতে ফিরে আসি, 2 সেট ড্রেসের জন্য বরাদ্দ হয় 600 টাকা। যে কোয়ালিটির ড্রেস দেওয়া হয়, সেই কোয়ালিটির ড্রেস হাওড়ার বাজারে গেলে পরে 90 টাকা সেটে আপনি কিনতে পাবেন। যে সেট দেওয়া হয়, শিশুদের শরীরবোধ থাকে না, তারপরেও তারা গ্রীষ্মকালে সেই পোশাক পরতে পারে না। তাহলে এই বাকি টাকাটা যাচ্ছে কোথায়? কোথায় যাচ্ছে? কাটমানি হয়ে বেরিয়ে যাচ্ছে, যেভাবে গোটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে চলছে। আমাদের বক্তব্য হচ্ছে যে এই সরকারের যারা আছেন, যাদের মাধ্যম দিয়ে এই ড্রেসটা এখানে পর্যন্ত এসে পৌঁছাচ্ছে, তাদের কাছে অনুরোধ, এবং এই নিয়ে আমরা লড়াইও চলছে। শিক্ষামন্ত্রীকে পর্যন্ত ডেপুটেশন দেওয়া হয়েছে, তার কাছে স্যাম্পেল পর্যন্ত তুলে দেওয়া হয়েছিল। আলটিমেটলি তিনি ঘরোয়া কথাই বলেছেন যে যে জায়গা থেকে এটা কন্ট্রোল হচ্ছে আমার এখতিয়ারের বাইরে, আমার কিছু করার নেই। আলটিমেটলি বুঝতে পারছেন, আমরা ঠিক করেছি যে এই পোশাকের দুর্নীতি নিয়ে আমরা আদালতের দ্বারস্থ হব। এর সাথে যেমন আমাদের নিজস্ব যে দাবি দেওয়া চলছে, আপনারা জানেন যে দীর্ঘ লড়াই করার পরে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামোর পরিবর্তন হয়। যে বেতন কাঠামো ছিল তার সাথে বাকি দেশের কোনো সাযুজ্য ছিল না। এখন মোটামুটি একটা সাযুজ্যের জায়গাতে এসছে, কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশনে বড় ঘাটতি থেকে গেছে। 26/7/2019 দীর্ঘ 14 দিনের অনশনের পরে আমাদের জয়লাভ হয়, কিন্তু সেই ইমপ্লিমেন্টেশনের ফলে সিনিয়র এবং জুনিয়র শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য তৈরি হয়েছে। অনেক 2013 থেকে 2019 পর্যন্ত সমস্ত শিক্ষকদের বেতন এক হয়ে গেছে। 2002 সালে যোগদানকারী শিক্ষক 2001 সালে যোগদানকারী শিক্ষকের থেকে বেশি বেতন পাচ্ছেন। এইরকম বিবিধ ধরনের বৈষম্য তৈরি হয়েছে। সেইগুলোকে নিয়ে আমরা ওই 26/7/2019 যে অর্ডারটা, সেটার 1/1/2006 থেকে ইমপ্লিমেন্টেশন চাইছি। হলে পরে এই সমস্ত বৈষম্য দূর হবে। মামলা চলছে, এই মামলা হয়তো খুব শীঘ্রই আমরা সিঙ্গেল বেঞ্চে রায় পাবো, এবং আমরা জানি যে এই মামলা যা গ্রাউন্ড, যা মেরিট, তাতে আমরা জিতবো। এরপরে যদি সরকার আপার কোর্টে যায়, আমাদের আপার কোর্টে লড়াইয়ের জন্য খুব প্রস্তুত আছি। এখনো পর্যন্ত উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে সরকার তার কোনো ডিপার্টমেন্টে কোনো মামলাতে আজ পর্যন্ত পরাজিত করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। না, আমি মানলাম সরকার পরাজিত করতে পারলো না, কিন্তু সরকার যদি আদালতের রায় না মেনে হায়ার বেঞ্চে যায়, সেক্ষেত্রে আপনাদের হায়ার বেঞ্চে আপনারা লড়াই করলেন, কিন্তু দাবি তো আদায় হলো না। সেক্ষেত্রে কি রাস্তার লড়াইতে আছেন আপনারা, নাকি কোর্টরুমের লড়াইতেই সীমাবদ্ধ? না না, ও তো এর আগেও আমরা বারবার করে দাবি করছি যে মানে সিংহ কোনোদিন দয়ার দান খায় না। মানে কেউ ছড়িয়ে দিল মাংস, সিংহকে কোনোদিন দেখবে না যে অন্য কোনো পশু শিকার করলো, সে কেড়ে পরে খেয়ে গেল। এটা শেয়ালেরা করে। আমার বিশ্বাস আছে যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকরা সিংহ হৃদয়। ন্যাশনালের রায় সিঙ্গেল বেঞ্চে পাওয়ার পরেই তারা সিংহের মতো করে রাস্তায় ঝাঁপিয়ে পড়বেন। রাস্তার লড়াইয়ে তো আমরা আছি। এই যে কম্পোজিট গ্রান্টের পয়সা আসেনি, এই নিয়ে আমরা 17ই ডিসেম্বর পথে নেমেছিলাম। শিক্ষা দপ্তরের ডিটেলস কথা হয়েছিল, তারা অবাক হয়েছিলাম আমরা এটা, যে তার আগে হাই স্কুলে এবং আপার প্রাইমারিগুলোতে 25% পয়সা দিয়েছিলেন। আমরা বলেছিলাম যে আগে তো প্রাইমারিগুলোকে দেওয়া প্রয়োজন, আমাদের কোনো অর্থের সংস্থান নেই, তাদের তো 240 টাকা করে স্টুডেন্টদের কাছ থেকে নিতে পারে, তাদের এই নলেজটাই নেই। তারা তখন বলেছিলেন যে কথা দিচ্ছি হাই স্কুল এবং উচ্চ প্রাথমিককে যা দেওয়া হচ্ছে তার থেকে বেশি পার্সেন্টেজ আপনাদেরকে দেওয়া। অসংখ্য প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কি বলবেন?
লড়াইটা যৌথভাবে লড়তে হবে। সরকার চেষ্টা করছে যে শিক্ষা পরিকাঠামোকে দুর্বল করে দিয়ে স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া। আমরা যারা স্কুল লেভেলে আছি, যারা চাকরি করি, তারা জানি যে কোথায় প্রতিবন্ধকতাটা তৈরি হচ্ছে। আমরা চেষ্টা করেও এই ব্যবস্থাটার উন্নতি করতে পারছি না, কারণ সরকার হচ্ছে মেন ফেসিলিটেটর। এই জায়গাতে যদি নীতিগত জায়গা থেকে গোলমাল থাকে, তবুও বলবো এই রাজ্যের শিক্ষক শিক্ষিকাদেরকে এই শিক্ষা ব্যবস্থা বাঁচানোর জন্য আপনাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে, ভূমিকা নিতে হবে। 3 থেকে 3.5 লক্ষ এইচএস পরীক্ষার্থী এবার ড্রপ আউট গতবারের তুলনায়, কি বলবেন? শিক্ষান্তে কাজের কোনো সুযোগ নেই বলে এটা হচ্ছে, এটা সামাজিক সমস্যা। আমার শেষ প্রশ্ন এই বিষয়ে আমার একেবারে শেষ প্রশ্ন, আগামী দিনে আপনাদের লড়াইয়ের রূপরেখা কি? রূপরেখা হচ্ছে যেমন সংগ্রামী যৌথ মঞ্চে একটা পৃথক লড়াই চলছে, সেখানে ডিএ সহ এই রাজ্যে প্রায় 6 লক্ষ শূন্য পদ, সেখানে নিয়োগের দাবিতে লড়াই চলছে। আর উস্তির হয়ে যে লড়াই, আমাদের উত্তর হয়ে যে লড়াই চলছে, সেই লড়াইয়ের মধ্যে যেমন শিক্ষক শিক্ষিকাদের WBHS এর দাবি আছে, শিক্ষা পরিকাঠামোর উন্নতি আছে, প্রত্যেক স্কুলে এখনো পর্যন্ত কম্পিউটার পৌঁছায়নি, সেটাকে নিয়ে আমরা লড়াই করার চিন্তা ভাবনা করছি এবং কথা দিচ্ছি যে কম্পিউটারের জন্য আমরা যে পদক্ষেপ নিতে চলেছি, কম্পিউটার আসবে স্কুলগুলোতে। আমাদের দাবি একটাই, আমরা চাই ন্যাশনাল লেভেল, আমরা চাই শিক্ষার মর্যাদা, আমরা হচ্ছে গিয়ে শিক্ষার স্বার্থে ইউপিটিএ লড়ছে এবং লড়বে। আমরা সঠিকভাবে যাতে এই সব মূল্যায়ন যাতে হয়, তার জন্য আমাদের হচ্ছে গিয়ে এই অস্থি। আমরা আমাদের অন্য কিছু দাবিদার নয়, আমাদের পেশাগত দাবিদার। সেই সব পেশাগত দাবিদার যাতে আমাদের যথাযথভাবে পূরণ হয়, তার জন্যই এই অস্থি। আমাদের সাতগাছিয়া পশ্চিম চক্র লড়বে। আজকে ধরুন একটা গ্রেড পে পরিবর্তন করে দিল 2023 থেকে 2600 বা 2600 থেকে 3600, সেটা তো ব্যাপার নয়। গ্রেড পেটা যে একটা নির্দিষ্টভাবে ফিটমেন্ট দিতে হবে, যেন জুনিয়র বা সিনিয়র শিক্ষকদের যে বেতন বৈষম্য, সেই বেতন বৈষম্য যাতে না হয়, তার কোনো নির্দিষ্ট গাইডলাইন বা রূপরেখা এই সরকার দিলেন না। তার ফলে আমাদের প্রাথমিক শিক্ষকরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। সেই বঞ্চনা নিরসনে আমাদের সংগঠন লাগাতারভাবে সংগ্রাম করে চলেছে, আইনিভাবে লড়াই চলছে এবং আমাদের রাস্তার লড়াইও চলছে। সেই লড়াই, এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই। সরকার আমাদের নানাভাবে যে বঞ্চিত করছে, শুধুমাত্র আমাদের বঞ্চিত করছে নয়, শিশুদের বঞ্চিত করছে, শিক্ষাকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত করছে, সেই চক্রান্তের বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হচ্ছে। রাজ্যের সরকারি কর্মচারীদের একাধিক দাবি দেওয়া নিয়ে তাদের কি বক্তব্য, তাদের আন্দোলন কোন দিকে যাচ্ছে, এ বিষয়ে আপডেট পাওয়ার জন্য, এক্সক্লুসিভ আপডেট পাওয়ার জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে।